জুন মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে 2.7% পৌঁছেছে, যা গত মাসের 2.4% থেকে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঊর্ধ্বগতি ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ, জানিয়েছে শ্রম বিভাগের রিপোর্ট। মূল্যের এই ঊর্ধ্বগতি প্রধানত তেল ও আবাসন খাতের বাড়তি খরচের কারণে হয়েছে, যার মধ্যে বাড়ি ভাড়া উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প সরকারের নতুন আমদানি শুল্কের প্রভাবও ক্রেতাদের পকেটে পড়তে শুরু করেছে। বিশেষ করে কফির দাম মে থেকে জুন পর্যন্ত 2.2% বেড়েছে। এছাড়া সাইট্রাস ফলের দাম 2.3%, খেলনার দাম 1.8%, গৃহস্থালী যন্ত্রপাতির দাম 1.9% এবং পোশাকের দাম 0.4% বৃদ্ধি পেয়েছে। তবে মোট মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, কারণ নতুন এবং পুরনো গাড়ির দাম, বিমান ভাড়া ও হোটেল বুকিংয়ের দাম কমার প্রভাব পড়েছে। উল্লেখ্য, এ বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে স্টিল ও গাড়ির ওপর ট্রাম্প প্রশাসন উচ্চ শুল্ক আরোপ করেছে, যদিও কিছু কঠোর শুল্ক স্থগিত করা হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শুল্ক বৃদ্ধির হুমকি পুনরায় জোরালো হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।